তো আমি স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। সবাই আপনারা ভালো আছেন তো নাকি? জি স্যার আপনাদের আলহামদুলিল্লাহ ভালো। জি কথা দেওয়া আলহামদুলিল্লাহ। হয়েছিল যে আমরা 1 তারিখে ক্লাস শুরু করব। আজকে 1 তারিখ, ইনশাল্লাহ আজকে আমাদের কি ক্লাস শুরু হয়ে গেছে নাকি? আপনাদের খুশি জি লাগছে স্যার। কিনা? সবার কেমন লাগতেছে? হ্যাঁ জি স্যার অবশ্যই স্যার, অবশ্যই অনেক স্যার, অনেক ভালো লাগছে। অনেক ভালো ভালো লাগছে। লাগছে। জি স্যার। আচ্ছা, এখন যারা আগে ভর্তি হয়েছেন, এখন আপনারাই বলেন, আপনারা যে এতদিন যে কিছুটা ক্লাস দেখেছেন, আপনাদের জন্য সেটা লাভ হয়েছে কিনা বলেন। জি অনেক স্যার, লাভ লাভ হয়েছে হয়েছে। স্যার। অনেক লাভ হয়েছে না? এখন কিন্তু আপনাদের বুঝতে কিন্তু খুব সহজ হবে এবং সুবিধা হবে। তার মানে কি আপনারা একটা ক্লাস এখন দুইবারও করতে পারছেন। তাহলে যেমন আমাদের এখানে একটা সুবিধা করে দিচ্ছি আমরা, যারা আগে ভর্তি হয় তাদের জন্য কি লাভ কিনা বলেন, আপনাদের লাভ হয়েছে না বলেন। হ্যাঁ স্যার জি লাভ স্যার, হয়েছে। লাভ হয়েছে। মানে এই আমাদের এখানে কিভাবে একটা অনলাইনে ক্লাস করতে হয় ওগুলা বুঝতে পারছি, বুঝতে সমস্যা কিভাবে পারছেন, সমাধান করতে হয় ওগুলা জানতে পারছি। রাইট। মানে আপনারা কিন্তু অন্যদের চেয়ে একটু হলেও বেশি এখন বুঝবেন, তাই না? আমাদের সাথে হ্যাঁ কিন্তু জি স্যার। আপনাদের এখন কানেকশনটা খুব সহজে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের সাথে আপনি সাপোর্ট নিতে পারবেন, কিভাবে আমাদের ক্লাসগুলি মানে সিস্টেমগুলি আপনি কিন্তু ইজিলি এখন ধরতে পারবেন। আবার ক্লাসগুলি করেছেন, সেই ক্লাসগুলি আবার কিন্তু এখন আবার যখন আপনি করবেন তখন আপনার কাছে কি ইজি মনে হবে না বলেন। জি স্যার। জি জি। আচ্ছা, স্যার ইজি মনে এখন হয় স্যার। দেখেন, জি স্যার। আপনারা যারা জি স্যার, ভর্তি ইজি হয়েছেন মনে হবে। আপনাদের কিন্তু একদিনও কি আপনাদেরকে অপেক্ষা করতে হয়েছে বলেন। জি না। না আপনাদেরকে স্যার। সাথে সাথে আমরা কিন্তু ক্লাস করার সুযোগ করে দিয়েছি না বলেন, দিয়েছি কিনা? স্যার। জি জি স্যার। তো এই সিস্টেমটা কি স্যার জি আপনাদের ভালো স্যার। লেগেছে কিনা? জি জি স্যার, স্যার, অনেক ভালো ভালো লাগছে। স্যার। অবশ্যই স্যার, অবশ্যই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আমার প্ল্যান থাকে হচ্ছে যে একটা স্টুডেন্ট সে যদি মনে করেন যে মাঝামাঝি সময় ভর্তি হয়, মনে করেন আমাদের ক্লাস শুরু হবে 10 দিন পরে, কিন্তু সে সেই 10 দিনও সে যেন কি বেকার বসে না থাকে, সে 10 দিনও যেন আমাদের পুরানোদের সাথে সে ক্লাস করে কি একটুখানি অগ্রসর হয়। এটা হলো আমার প্রথম টার্গেট থাকে এবং এটাতে আমি দেখছি অনেক সফল হয়। আমি এটা কিন্তু প্রথম অবস্থায় এরকম চালু করি নাই, যখন থেকে এটা চালু করেছি তখন থেকে দেখলাম যে স্টুডেন্টরা ভালো করে। কারণ হচ্ছে যখন একটা ক্লাস দুইবার করে বা সে প্রথম দিকে হয় কি, নতুন অবস্থা সে প্রথম ক্লাস করতে গেলে অনেক সময় কি হয়, অনেক কিছু বুঝতে পারে না। আর আগে থেকে যখন কিছু ক্লাস করে বা না বুঝলেও সে, তার তো সমস্যা হচ্ছে না, মূল ক্লাস তো পরে শুরু হবে, এতে কি হয় তার জন্য একটা অ্যাডভান্টেজ হয়। আচ্ছা, আমরা আজকে থেকে আপনাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস হচ্ছে যে দুইটা আমরা ট্রায়াল ক্লাস করাবো। ট্রায়াল ক্লাস এই জন্য করাই যেখানে হচ্ছে আপনাদের সব নিয়ম কানুনগুলি আমরা শিখাবো। এবং যেহেতু আপনারা শুধু ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন, তাহলে আপনাদের কিছু ডাটা এন্ট্রির কাজ, সামান্য ডাটা এন্ট্রির কাজ আপনাদেরকে শিখতে হবে। যেমন গুগল ডক সম্বন্ধে আপনাদের জানতে হবে, তারপর একটা ফাইল কিভাবে জমা দিবেন সেটা আপনাদের জানতে হবে। এখন এই জিনিসগুলো আপনাদের জানতে হলে আমরা ডাটা এন্ট্রির কাজ ক্লাসে আমরা শিখিয়ে থাকি। যেমন প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয় তাদের কিন্তু ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং তিনটে একসাথে শেখানো হয়। যেহেতু শুধু ডিজিটাল মার্কেটিং এ আপনারা আছেন, এখন সেই জিনিসটা যদি আমরা না শিখাই কিছুটা, যেটা খুবই দরকারি, তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে। যেমন আমরা ভিডিও গুলো যে দিব, লিঙ্ক গুলো যে দিব, সেগুলো কালেক্ট কিভাবে করবেন, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে সব ডাটা ডিলিট হয়ে যায়, এতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে গুগল ডকে আপনার যে ক্লাসের লিঙ্ক আছে, মানে ভিডিও লিঙ্ক আছে, ভিডিওটা দিব সেইটা আপনারা গুগল ডকের মধ্যে সাজিয়ে রাখবেন। এটা আমরা আজকে প্রথমে শিখাবো। এরপর আমরা শিখবো হচ্ছে স্ক্রিন শেয়ার করা এবং কোড নাম্বার দেওয়া। আপনাদের নামের পাশে যে কোড নাম্বার, আপনাদের প্রতিটা স্টুডেন্ট কিন্তু আপনাদের ক্লাসের কোড নাম্বার পেয়েছেন, যারা দেননি তারা কিন্তু একদিন দুই দিন আপনারা সুযোগ পাবেন দেওয়ার জন্য। যদি কোড নাম্বার না থাকে তাহলে কিন্তু ক্লাস করতে আপনাদের সমস্যা হবে, ক্লাস থেকে বের হয়ে যাবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, কোড নাম্বার ছাড়া আপনি কোনো আমাদের স্টুডেন্ট না। আপনার কোড নাম্বার হচ্ছে আপনার স্টুডেন্টের আইডেন্টিটি, আপনাকে আমরা নামে চিনবো না। আপনার যে একটা কোড দেওয়া হয়েছে, আপনি সারা জীবন এই কোডটা মনে রাখবেন। কারণ যখনই আপনি আমাদেরকে সাপোর্ট নিতে যাবেন, তখন এই কোড নাম্বার দিয়ে মেসেজ দিবেন। আর আমাকে মেসেজ দিলে কোড নাম্বার দেওয়া লাগবে না,
আপনি যে হোয়াটসঅ্যাপ দিয়ে ভর্তি হয়েছেন সেই হোয়াটসঅ্যাপ থেকে আপনি যদি 10 বছর পরেও মেসেজ দেন, আমি বুঝবো আপনি আমার স্টুডেন্ট এবং আপনার কোড নাম্বার কত, আপনার সকল ডাটা আমার এখানে সেভ করা থাকবে। আর কেউ যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেন তাহলে কিন্তু বিপদ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করবেন না, ঠিক আছে? আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে রাখবেন যে আপনি নিজস্ব, আমরা জানি অনেকে আছে দেখা যাচ্ছে কিছুদিন পরে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে ফেলেন, ফেলে কি হয়, এরপরে আমাদের থেকে ডাটা সব চলে যায়, আপনি গ্রুপ থেকে বের হয়ে যান, এরপরে অন্য নাম্বার দিয়ে মেসেজ দিলে আমরা চিনতে পারি না, পরে রিকোয়েস্ট করে, পরে আমরা হয়তো আপনি যদি কোর্স চলাকালীন সময় হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে হয় তাহলে আমাকে আগে জানাবেন কোনো কারণে, তাহলে আমাদের একদিন সময় লাগে সেটা চেঞ্জ করতে, কারণ ওই আগের নাম্বার থেকে যত ডাটা আছে সেই ডাটাগুলো আমার ডিলিট করে আবার নতুন হোয়াটসঅ্যাপ এন্ট্রি করে ডাটাগুলো আমাদের কানেক্ট করতে হয়। আর যদি আমাদেরকে না জানিয়ে আপনি চেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে 3 দিন লাগে এটা আমাদের রিকভার করতে। তাহলে জানিয়ে যদি করেন, আগে জানাইতে হবে একদিন আগে, তাহলে আমরা হয়তো করব। আর না জানিয়ে যদি করে ফেলেন সেক্ষেত্রে আমরা যদি গ্রুপ থেকে বের করে দিই, ডিলিট করে দিই, তাহলে কিন্তু আপনার সমস্যা। তাই হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করা যাবে না, এদিকে একটু খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা আপনাদের ক্লাসের লিঙ্ক সবসময় আপনাদের গ্রুপে দিয়ে দিব। ক্লাসের লিঙ্ক কেউ শেয়ার করতে পারবেন না, যদি শেয়ার করেন আমরা যে ডিভাইস থেকে আপনি শেয়ার করেছেন আপনার কোড নাম্বার অনুযায়ী আমরা আপনাকে সেক্ষেত্রে ক্লাস থেকে আপনাদের গ্রুপ থেকে বের করে দিব, আপনি ক্লাস করতে পারবেন কিন্তু গ্রুপে থাকতে পারবেন না। এইভাবে কিছু পানিশমেন্ট আছে। আবার গ্রুপে কিছু নিয়ম কারণ আছে, আপনি অন্য কোনো মানুষকে, কোনো মেয়েকে, আমাদের অন্য স্টুডেন্টদেরকে মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবেন না। কেউ আলাদা কোনো গ্রুপ খুলে তাদেরকে কি করতে পারবেন না, তাদেরকে ইনভাইট করে মানে সেই গ্রুপে নিতে পারবেন না। অনেক সময় অনেকে এটা করেন যে আলাদা গ্রুপ খুলে এখান থেকে তাদেরকে ইনভাইট করে যে সাপোর্ট দিবে, সাপোর্টের জন্য তারা জিনিসগুলা করে, ঠিক আছে? তো এই জিনিসটা যারা করে, যারা একটু বেশি বুঝে তারা করে, ঠিক আছে? এখন তারা কি করে, তাদের মধ্যে আবার কিছু সমস্যা আছে, তারা হয়তো অন্য কোনো একটা কোম্পানির সাথে তাদের লিঙ্ক থাকে, তারা এফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং বিভিন্ন এগুলা শিখছে, তো সেখানে আপনাকে আবার কি করবে, অ্যাকাউন্ট করতে বলবে, এটা করতে বলবে, অনেক ধরনের সমস্যা তৈরি করে। এই জন্য আমাদের গ্রুপ ছাড়া আমাদের সাপোর্ট মেম্বার, আপনি যে গ্রুপে আছেন, আমি যে জয়েন করেছি এই গ্রুপ ছাড়া কোনো গ্রুপে আপনি জয়েন হবেন না, সেটা হচ্ছে প্রথম কাজ। এরপরে আপনাকে যে টিম লিডার আছে আপনাদের গ্রুপে, আমি এবং টিম লিডার ছাড়া অন্য কোনো কারো পরামর্শ নেবেন না। যদি আপনার মনে হয় যে না আমাদের এখানে কেউ টিম লিডার না, অন্য কেউ আপনাকে কোনো পরামর্শ দিচ্ছে বা বেশি বুদ্ধি দিচ্ছে, আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা সেটা অ্যাকশন নিব। কারণ আপনার যখন সাপোর্ট দরকার হবে আমাদের গ্রুপে মেসেজ দিবেন, গ্রুপে যদি বন্ধ থাকে টিম লিডারকে মেসেজ দিবেন, টিম লিডার যদি ঘুমায় থাকে আমাকে মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা ক্লাস করতে আসছেন, ক্লাসের ব্যাপারে এমন না যে আগুন লাগবে এখন ফায়ার ব্রিগেড এনে আগুন নিভাইতে হবে, তো সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে হবে। আপনার যদি এখন ক্লাসের সাপোর্ট দরকার হয় আপনাদেরকে আলাদা করে সাপোর্টের লিঙ্ক দিবে, টাইম দিবে, সেখানে এসে আপনারা সাপোর্ট নিয়ে যাবেন, ঠিক আছে? আর ইমার্জেন্সি সাপোর্ট যখন আপনি কাজ করবেন, আপনার ক্লাস শেষে আপনি যখন ইনকাম শুরু করবেন তখন আমাদের সাপোর্ট সিস্টেম আবার আলাদা আছে, তখন আপনি 24 ঘন্টা মেসেজ দিয়ে আমাদেরকে সাপোর্ট নিতে পারবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। আজকে যেটা দেখানো হবে সেটা হলো আপনারা গুগল ডক, প্রথমে আমরা দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে গুগল ডকটা আপনার গুগল ড্রাইভ কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং গুগল ডকের মধ্যে আপনারা ক্লাস 1 ক্লাস 2 দিয়ে আপনাদের যে ক্লাস আছে ক্লাসটা সাজিয়ে রাখবেন। মসাইটি বিডি দিয়ে গুগল ডকের একটা ফোল্ডার করবেন, সেখানে একটা ফাইল খুলে সাজিয়ে রাখবেন, এটা একটা প্রথম কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনারা সবাই স্ক্রিন শেয়ার করে দেখাবেন, স্ক্রিন শেয়ার করতে পারেন কিনা দুই একজনকে দেখাই দিবে। আর কোড নাম্বার যদি অনেক সময় আপনারা কোড নাম্বার দিতে কিভাবে দিবেন সেটা একটু দেখাই দিবে। আর এটা হলো প্রথম ট্রায়াল ক্লাস আজকে। আর সেকেন্ড ক্লাস যেটা হবে ট্রায়াল ক্লাস, সেখানে আমরা বাইরের ফাইল কিভাবে জমা দিবেন সেটা আমরা দেখাবো, ঠিক আছে? আপনারা গুগল ডক ফাইল বা শিট ফাইল কিভাবে জমা দিবেন, আর আমাদের যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটে আপনি কিভাবে মানে ওয়ার্ক সাবমিট করবেন আর রিভিউ কিভাবে দিবেন সেটা আমরা শিখাবো।
সেকেন্ড ক্লাসে। আপনাদের যে দুইটা ট্রায়াল ক্লাস, সেই ট্রায়াল ক্লাস মনোযোগ সহকারে দেখেন। এই দুইটা ট্রায়াল ক্লাসের পরে মূল ক্লাস যেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মূল ক্লাস, সেটা শুরু হবে। তবে অনেকে ভাবতে পারেন ট্রায়াল ক্লাস, হ্যাঁ ট্রায়াল ক্লাস আরো বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এটা আপনারা ভালো করে দেখে নেন, ঠিক আছে? যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে না, যেহেতু এটা নিয়ম কানুন বা ডাটা এন্ট্রির কিছু কাজ, এই জন্য আমরা ট্রায়াল ক্লাসের মধ্যে এটা রেখেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রশ্ন থাকে একজন দুজন আমাকে কথা বলতে পারেন, দেখি যদি ভিডিও অন করেন আমি কথা শুনবো, দেখি অভিজ্ঞতা নিব দুই একজনের। আচ্ছা, আমার কথাগুলো ভালো লাগছে কিনা বলেন দেখি, আমার শুনতে মানে ক্লিয়ার শুনতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার, একজন আপনার একজন কথা যদি একদম একটা ক্লিয়ার স্যার। অভিজ্ঞতা শেয়ার করেন যে আমাদের এখানে ভর্তি কেন হয়েছেন, মোবাইল দিয়ে আমরা শিখাই, মোবাইল দিয়ে তো আসলে ফ্রিল্যান্সিং করা যায় না সবাই বলে। তো এরকম একজন বলেন যে মজার অভিজ্ঞতা যদি থাকে, যে আপনাকে বাধা দিয়েছে কেউ যে মোবাইল দিয়ে আসলে করা যায় না তারপরও ভর্তি হয়েছেন, আছেন এরকম কেউ? স্যার বাধা কেউ দেয় নাই। আমার এক বড় ভাই আছে যে আপনার এখানে ভর্তি হয়েছে, ওনার নাম ইমদাদ। তো ওই ভাই আমাকে বলছে যে আপনি মোসাইডিতে ভর্তি হন, স্যার অনেক ভালো করে অন্য অন্য যে উনি এসআর ডিম আইডিতেও ভর্তি হয়েছিল, কিন্তু ওইখানকার যে ওইটা ওনার ভালো লাগে নাই, তো মোসাইডিতে উনি কাজ করে নাকি ওনার ভালো লাগছে। তো ওইখান থেকে স্যার আমিও ভাবলাম যে না, আমি স্যারের এখানে ভর্তি হয়ে যাই, এই আর কি আচ্ছা, স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। আপনি কোত্থেকে বলছেন একটু যদি বলেন, নাম কি? স্যার আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম আর কি স্যার, রূপগঞ্জ উপজেলা আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাদের অফিসে দাওয়াত রইল ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ আশা আছে স্যার, যদি ভালো কিছু করতে পারি অবশ্যই স্যার। আপনি দোয়া করেন স্যার সব স্টুডেন্টদের জন্য। জি, তো আমাদের জন্য নতুন যারা আছে সবার জন্য স্যার দোয়া করবেন, যাতে ভালো অবশ্যই। কিছু করতে এখন পারি আর আপনি কি বলেন স্যার, যে আপনার উনি উসিলায়। যে বলছে আপনি কি সেটার প্রমাণ পেয়েছেন কিনা আমাদের সাপোর্ট হ্যাঁ, সিস্টেম? আমি কিন্তু স্যার আপনার ওই যে আগে থেকেই আমি ক্লাস শুরু করে দিছি, যেগুলো আমাকে সুযোগ করে দিচ্ছেন দেখার জন্য এবং আমাদের সবাইকে। তো আমি জি, সবগুলো দেখছি এবং আমার খুবই ভালো লাগছে স্যার, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং যাক, এই মাশাআল্লাহ। আমরা এখন আপনার মাধ্যমে আমরা সামনে আগাইতে চাই আর কি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আরো দুইজন হাত তুলছে, এই দুজনের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, ইমন, BM7906, বলেন ইমন। যারা হাত তুলবেন আসসালামু তাদের সাথে আলাইকুম। কথা বলবো। হ্যাঁ, ইমন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইমন সাহেব একটু জোরে স্যার, বলেন, আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু জোরে বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, স্যার কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন বলেন, কেমন লাগছে? জি স্যার, যদি অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ। বলেন যে এখানে ভর্তি হয়েছেন বা ভর্তি হওয়ার আগে চিন্তা ছিলেন যে মোবাইল দিয়ে আসলে শেখা যায় কিনা, কোনো অভিজ্ঞতা আছে কিনা এরকম? জি স্যার, আমার অভিজ্ঞতা আছে। আমার একটা ব্যক্তিগত একটা বিজনেস একটা পেজ ছিল। আচ্ছা, তো আমি ভাবছি ওইটা অ্যাড ক্যাম্পেইন করব। তো আচ্ছা, আমি একদিনই রাতে মানে মোবাইলে ইউটিউবে সার্চ করছিলাম যা মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক অ্যাড করা যায়। আচ্ছা, তো অ্যাড করার পরে স্যার আপনার ইউটিউব চ্যানেলটা সামনে আসছিল, মোস্ট আচ্ছা, আইডিপিডি। পরে আমি আচ্ছা, ওখানে আপনার চ্যানেলে ভিতরে প্রবেশ করছি, করার পরে আপনার জি, একটা ভিডিও দেখছি আমি, ক্লাসের ভিডিও। ওই ভিডিওটা আমি আচ্ছা, সম্পূর্ণ দেখছি। সম্পূর্ণ জি, দেখার পরে আমি তারপরের দিন আমি ওই যে আপনার ওই যে মেটা অ্যাডস আর ওই যে বিজনেস সুইট, এই দুইটা অ্যাপ হ্যাঁ, প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপরে আমার জি, যে ভিসা কার্ড, ওইটা দিয়ে মেটা অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে আর এই যে বিজনেস সুইট অ্যাকাউন্ট ওপেন করে আপনার ওই যে জি, ভিডিওটা দেখে দেখে আমি পরে অ্যাড ক্যাম্পেইন করছিলাম স্যার। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন করার পরে একদম প্রফেশনাল অ্যাড ক্যাম্পেইন হয়েছে, আমার পেজ অনেক স্যার রিচ হয়েছে। তো ওখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে না, হ্যাঁ মোস্ট আইডিবিডি এখানে মোবাইল দিয়ে আসলে একটা শিখার মতো কিছু আছে। তো আমি ওখান থেকে একটা ইন্সপিরেশন হয়েছি। পরে আর কি স্যার, আমি আপনার একদিন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আমি নক করছিলাম, পরে আমি আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করছিলাম। পরে আচ্ছা, আমি রমজানের ভিতরে এডমিট হয়েছি স্যার। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। এই যে সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করলেন, যে নিজে আগে অ্যাড রান করতে গিয়ে আমাদেরকে খুঁজে পেলেন। বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম বলে কি মোবাইল দিয়ে করা যায় না। এখন আপনি কিন্তু আমাদের জি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আসলে, এবং প্র্যাকটিক্যাল নিজে করেছেন, তাই না? জি স্যার। করে কিন্তু অভিজ্ঞতা নিয়েছেন যে আসলে মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব, সেজন্য তারপর আবার ভর্তি হয়েছেন। আপনাকে ধন্যবাদ। জি কোত্থেকে স্যার। বলছেন যদি একটু পরিচয় দেন? স্যার আমি শরীয়তপুর থেকে বলছি, আচ্ছা, শরীয়তপুরের ডামুড্ডা। ফরিদপুর থেকে। জি,
থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আমরা থ্যাংক ইউ নেক্সট স্যার যাবো হচ্ছে আপনাকে। আনিস সর্দার নাকি সরকার। আনিস সরকার, একটু কথা বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি কোত্থেকে বলছেন একটু বলেন। স্যার, আমি বলতেছি ময়মনসিংহ থেকে। আচ্ছা, এখন বলেন আপনার কি শেয়ার করতে হ্যাঁ চাচ্ছেন। স্যার, না আমার অনেকদিন যাবত একটা ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং করবো। তখন ফ্রিল্যান্সিং করবো জিনিসটা কিভাবে করবো মানে শুরু করার জন্য ইউটিউবে আর কি কিছু ভিডিও দেখার চেষ্টা করছি। তখন জি আপনার একটা ভিডিও পাই। ভিডিও জি তখন দেখলাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তখন অনুপ্রেরণা একটু বেশি হইলো আর কি স্যার। জি তারপর আপনার কিছু ভিডিও দেখলাম, ভিডিও দেখে ওয়েবসাইট ভিজিট করলাম। ভিজিট করে আমার কলেজে যাওয়ার পর এক বড় ভাইয়ের সাথে আলাপ করলাম যে এই জায়গায় করা যায়। জি। পরে উনি নাকি আগে আপনার কাছ থেকে আরো শিখছে। আচ্ছা আচ্ছা। শিখার পরে উনি আমাকে আপনার নাম্বার অথবা কিভাবে যোগাযোগ করা যায় ওইগুলা বলছে। তারপর জি যোগাযোগ করলাম আপনার সাথে। আর তারপর আর কি জয়েন করলাম আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামতের জন্য। আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আচ্ছা, নেক্সট আমরা CP7903 মনে হয়। হ্যাঁ, আপনার লাস্ট আমরা ওনার সাথে কথা বলবো, তারপর আমরা মূল ক্লাস চলে যাব। জি 7903 বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি বলেন, কোত্থেকে বলছেন। জি স্যার, স্যার আমি বলছিলাম ঢাকা সাভার জিরানী বাজার থেকে বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, বলেন আপনার কোনো অভিজ্ঞতা আছে। স্যার আমি হচ্ছে, জি স্যার আমি এখানে আপনার ইউটিউব চ্যানেলের দেখছিলাম করোনা ভাইরাসের সময়, ওখান থেকে আমি মূলত আপনার ইউটিউব চ্যানেলের সব ভিডিওগুলো দেখার পরে আমার খুব ভালো লাগছিল। তো জি জি আমি এই 4 বছরে ভর্তি হইতে পারি নাই, তো আমি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেখে অনেক কিছু মানে ভালো লাগছে এবং শিখছি স্যার। তো আচ্ছা আমি এই গত রমজানে 15 রমজানে আমি ভর্তি হয়েছি স্যার, অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা আচ্ছা। এই যে রমজানে ভর্তি হওয়ার পরও কিন্তু আপনি এখন, তখন কিন্তু ক্লাস কিছু করেছেন করেছেন না, এটা এক্সট্রা ক্লাস। জি জি স্যার, আমি অনেক এক্সট্রা ক্লাস তো দেখছি, এখন অনেক আপনি ভালো এই যে লাগছে, ডবল পারবো ক্লাসটা পাচ্ছেন, আপনার জন্য সুবিধা হচ্ছে না। জি স্যার, আমার জন্য অনেক সুবিধা হচ্ছে স্যার। হয়তো কোনো একটা কিছু আমি পারতাম না, এবং এই ক্লাস আর একবার হওয়ার কারণে আমি একটু ভালো করে শিখলাম। রাইট। এখন এটা কেন করছে আমি বলি, যারা কোর্সের মাঝখানে ভর্তি হয় তারা হয়তো মনে করে কি না, আমরা অনেকে ভাবে কি যেদিন শুরু হবে আমি সেদিন ভর্তি হব, বা একদিন আগে ভর্তি হব, কারণ এত আগে ভর্তি হয়ে লাভ কি। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, যারা আগে ভর্তি হয়, কোর্সের মাঝখানে ভর্তি হয়, মনে করেন আমাদের কোর্স শুরু হবে 15 তারিখ, আপনি এখন ভর্তি হলেন, তাদের জন্য লাভ হচ্ছে তারা ডবল ক্লাস করতে পারে। এটা আমি ইচ্ছা করি দেই, কারণ যেন সে আমাকে বিশ্বাস করে এত আগে ভর্তি হয়েছে, তো তাকে তো আমার কিছু সুবিধা দেওয়া উচিত। ঠিক আছে, সেজন্য আমি দিয়ে থাকি। তো আপনাকে জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। অনেক হ্যাঁ, ভালো লাগছে স্যার, তাই আপনার অনেক ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগছে স্যার। আচ্ছা, জি স্যার। আপনি কোত্থেকে বলছেন যেন আবার আসসালামু একটু আলাইকুম বলেন। স্যার। স্যার আমি ঢাকা সাভার জিরানী বাজার থেকে বলছিলাম, তার মানে বিকেএসপি 4 জিরানী। বছর যাবত আপনি ভিডিও দেখেন 2020 সাল থেকে আমাদের। স্যার আমি আপনার চ্যানেলের সব ভিডিও দেখছি স্যার। আমি আচ্ছা, অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে দেখার পর আমি গত রমজানে 15 রমজানে ভর্তি হয়েছি স্যার। তো এতদিন আমার কাছে ভর্তি অনেক হন ভালো নাই কেন। লাগছে স্যার। মাশাআল্লাহ, এতদিন ভর্তি স্যার, হন নাই। স্যার মূলত এতদিন আমি রাজমিস্ত্রি কাজ করছি ও এবং আচ্ছা অন্য অন্য কাজ করছিলাম, টাকার অভাবে আমি ভর্তি হইতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো টাকা ম্যানেজ করে আমি 15 রমজানে ভর্তি হয়ে গেছি স্যার, ও অনেক ভালো লাগছে রাজমিস্ত্রির কাজ স্যার। করেন তাই না। জি স্যার। আচ্ছা, একটা মজার খবর বলি সবার উদ্দেশ্যে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা জি স্যার। আরেকজনের সাথে কথা বলবো কিনা আমি জানি না, তবে আমি মজার খবরটা বলি। একটু আগে আমি একজনের মেসেজ পেয়েছি, আমাদের পুরানো স্টুডেন্ট, 1 বছর মনে হয় 1.5 বছর আগের স্টুডেন্ট। ওনার সাথে একটা ভিডিও বানিয়েছিলাম যখন উনি ইনকাম করে, মাদ্রাসার একজন ছাত্র, এবং 1.5 বছরে উনি কত টাকা ইনকাম করতে পারছে আপনারা যদি অনুমান করে বলতে পারেন আমাকে দেখি, আপনাদের কি মনে হয়। সেই সেই মানে মাত্র মনে হয় কলেজে পড়ে আর কি, স্কুল পাশ করে সে কলেজে পড়ে, মানে মাদ্রাসা লাইনে। আপনারা অনুমান করতে পারবেন সে 1.5 বছরে কত টাকা ইনকাম করতে পারছে। দেখি একজন দুজন বলেন তো, আপনাদের কি মনে হয়। 50,000। দেখি আরো দুই একজন বলেন দেখি। আর 60-70 হাজার। 1 লক্ষ প্লাস। 1 লক্ষ স্যার। এক আরো বছরে দেখি শুনি। 2 লক্ষ। 2 লক্ষ এটা যেহেতু সে মাত্র স্কুল পাশ 60-70 করেছে, ঠিক আছে, না সে 30 লাখ টাকা ইনকাম করছে, 30 লাখ। স্যার ও রাব্বি, মাই গড। রাব্বি ভাই কত আপনি না, বলতেছে? আপনি না, আরেকজন আরেকজন আজকে কিছুক্ষণ মাশাআল্লাহ আগে ওনার সাথে কথা সুবহানাল্লাহ। হয়েছে, এবং কালকে ওনাকে আমরা ফ্রি সেমিনারে আলহামদুলিল্লাহ। লাইভে আনবো, আমি বলছিলাম। ঠিক আছে,
মানে কত ডলার যেন ইনকাম করছে, মানে আমাকে দেখলো তার চেয়ে বেশি, 30 লাখের বেশি হয়। তারপর আমি সেটা বললাম না, আমি দেখলাম যে 30 লাখ টাকা সে ইনকাম করছে এই 1.5 বছর। স্যার ম্যাক্সিমাম স্যার বাইরের মানুষের কাজ করে, বুঝতে পারছেন এবার? তার মানে কি আপনারাও পারবেন না জি ইনশাল্লাহ? স্যার, এমবেসির স্টুডেন্ট নাকি ডিজিটাল জি মার্কেটিং? স্যার, ইনশাল্লাহ স্যার। চিন্তা করেন স্যার 1.5 বছর। সবচেয়ে আপনার 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 ইউটিউব চ্যানেলের ভিডিও একটা ভালো লাগছে যে রাব্বি পারলে আপনিও পারবেন। আপনার রাইট এই রাইট। ভিডিওটা স্যার অনেক ভালো লাগছে স্যার। এই আচ্ছা ভিডিওটা আচ্ছা। দেখে আপনার অনেক স্টুডেন্ট আপনার এখানে জব কারণ সে মানে যদি আমি ক্লাস বলি, শিখাচ্ছে। কারণ আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ ধরো ওয়াইফাই নাই, মোবাইলের মানে 2 GB মোবাইল, তো তারা যদি পারে জি স্যার, সফল হতে, আপনারা কেন পারবেন না বলেন? ঠিক আছে, 1 জিবির ফোন দিয়ে রাব্বি পারলে আমরাও পারবো স্যার। আপনিও পারবেন, রাইট। এখন হলো জি আপনাদের ফোন হচ্ছে 4 GB, ওয়াইফাই আছে, শহরে থাকেন, অনেক জি স্যার, সুযোগ সুবিধা। ঠিক আছে, তো এক্ষেত্রে পড়ালেখাও বেশি। ক্লাস 7-8 এর যদি স্টুডেন্টরা পারে, আবার মাদ্রাসায় পড়ালেখা করে কেউ সে যদি পারে, আপনারা সবাই পারবেন যদি ধৈর্য থাকে আপনাদের আর চেষ্টা থাকে। আর আমি আরেকটা সুখবর দিই, আপনারা সার্ভে করবেন যে আপনাদের সাথে বন্ধুরা যারা আছে, অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় কোর্স করে, কম্পিউটার বা ল্যাপটপ আছে, সব জায়গায় 20% বেশি সাকসেস নাই। আর আমাদের কোম্পানিতে 80% বেশি সাকসেস স্টুডেন্ট। মানে আমাদের 80% স্টুডেন্টই কিন্তু সাকসেস হয়, কোর্স চলাকালীন তারা ইনকাম করে। ঠিক জি আছে, আর স্যার, এই বিশ এই পার্সেন্ট ভিডিওটাই জি, এই আপনি তো এই বুঝতে পারছেন এটা ভিডিওটাই 4 আমি বছর দেখেছি যাবত। স্যার যে জি জি স্যার, এই কোর্স চলাকালীন অনেকে ইনকাম করতেছে। হ্যাঁ, যে কোর্স অনেকে 2 মাস চলাকালীন, আগে 3 মাস আগে ভর্তি হওয়ার পরেও ইনকাম করতেছে। রাইট। মানে আমাদের 80% স্টুডেন্ট আপনি কোর্স চলাকালীন ইনকাম শুরু করবেন, আর বাকি 20%-এর মধ্যে 10% হয়তো দেখা যাবে 3-4 মাস পরেও কিন্তু ইনকাম হবে। আর 10% হচ্ছে যারা জি ফাঁকিবাজ, স্যার, তারা ইনকাম কখনো করতে পারে না, তাদের মধ্যে দেখা যায় একটু সমস্যা থাকে, সেটা হইতে পারে। তবে আমি চাই আপনারা সবাই 80%-এর মধ্যে থাকেন, মানে 80% স্টুডেন্ট যেহেতু কোর্স চলাকালীন ইনকাম হয়, আপনারা যেন সেভাবে সফল হতে পারেন, হ্যাঁ ইনশাল্লাহ। নাকি সবাই? জি স্যার, তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ। আমরাও গাইডলাইন গুলা চাই আপনারা যা জানেন আগে সব ভুলে যান। এখন নতুন অবস্থা আমি যেভাবে বলবো সেভাবে আপনারা চলবেন, হ্যাঁ? কোর্স চলা ঠিক আছে, কোর্স চলাকালীন আপনার 100 টাকা হলেও ইনকাম করতে হবে, 500 টাকা হলেও ইনকাম করতে হবে, প্রথমে 100 টাকা দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ? এটা হলো আপনাদের টার্গেট থাকতে হবে, তাহলে সাকসেস হবে না। ঠিক আছে, তাহলে জি আমি স্যার, ইনশাআল্লাহ স্যার, আপনাদেরকে ইনশাআল্লাহ। বললাম যে সফলতার মানে কি বলবো, চূড়ান্ত অবস্থা আছে। একটা ছেলে ইন্টার পাস করে নাই, মাত্র ইন্টারের পরে সে যদি 30 লাখ টাকা ইনকাম করে 1.5 বছরে, মানে আর কিছু বলার নাই। ঠিক আছে, এখন কালকে তার সাথে লাইভে কথা বলবো। মানে আমাদের জুমে আমাদের ফ্রি সেমিনার হবে, সেটার ভিডিও হয়তো আমরা দিব ইনশাল্লাহ যদি সে আসে, কারণ সে ব্যস্ত আছে, অনেক কাজ স্যার করে। ভিডিওটা দিয়েন স্যার। হ্যাঁ ইনশাল্লাহ দিব। তা আপনারাও এরকম সফল হবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক গৃহিণী আছে যারা মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করে ঘরে বসে, মোবাইল দিয়ে শুরু করেছে, এখন ল্যাপটপ কম্পিউটার আছে এরকম, হ্যাঁ? ঠিক আছে, তা আমি, স্যার হ্যাঁ বলেন। স্যার, ওই যে আমাদের রাব্বি ভাইয়া উনি কি আপনার এখান থেকে কি মানে গ্রুপ লিডার থেকে কি বাদ দিয়ে দিছেন? উনি তো ভালো হ্যাঁ, ক্লাস করাতেন স্যার। ওরা পরীক্ষা টরীক্ষা আছে, ঠিক আছে, 9-এর পরীক্ষা আছে, বিভিন্ন এই জন্য অনেক সাপোর্ট টাপোর্ট দিতে তার সমস্যা হয়, হ্যাঁ? আপাতত ইয়াতে আছে, জি স্যার, কেমন? ঠিক আছে, তো আমরা মূল ক্লাস শুরু করে দিই। আমি ইমনকে ওকে বলবো স্যার। গুগল ডক সম্বন্ধে একটু দেখাই দাও, তারপর স্ক্রিন শেয়ারটা এগুলো দেখাই দিবা, হ্যাঁ? ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি কিছু বিষয় বলবো। আমরা যখন ক্লাস করাবো, ক্লাস চলাকালীন কেউ মাইক্রোফোন চালু করবেন না। এতে করে হবে কি, আমরা তো ক্লাস করানোর সময় অনেক কথা বলবো, যেটা আপনারা পরবর্তীতে ভিডিও দেখবেন। এখন যদি আমরা ক্লাস করাই, কোনো কথা যদি বলি, মাঝখান থেকে যদি আপনাদের ওখান থেকে মাইক্রোফোন চালু করেন, চালু করার পরে যদি ওখান থেকে কোনো সাউন্ড আসে, পরবর্তীতে আপনাদের ক্লাস ভিডিও দেখতে বা প্র্যাকটিস করতে সমস্যা হবে। তো ক্লাস চলাকালীন সময়ে কেউ মাইক্রোফোন চালু করবেন না। দ্বিতীয়ত, এখানে অনেকে মেসেজ করেন, আসলে ক্লাস চলাকালীন আসলে মেসেজটা না করাই ভালো। কারণ আমরা যখন কোনো কিছু ক্লাস করাবো, তখন কিন্তু আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওগুলো দেখাবো। এখন আপনারা যখন কেউ যদি মেসেজ করেন, ওই মেসেজটা এখানে শো করবে বা এখানে দেখা যাবে। তো ওই মেসেজটা যদি দেখা যায়, সেই ক্ষেত্রে হবে কি,
আপনারা ওই মনোযোগ ক্লাস থেকে সরে এসে মেসেজের প্রতি চলে আসবে। তো পরবর্তীতে এটা নিয়ে অনেক সমস্যা হবে, কারণ দেখা গেল কি আমরা হয়তো নিচের দিকে বা আপনার যেখানে আপনি মেসেজটা দেখা যায় সেখানে কোনো অপশন দেখাইতে গেলাম, সেই সময় যদি কেউ মেসেজ করে পরবর্তীতে আপনারা ক্লাস চলাকালীন সেগুলো আসলে দেখতে পারবেন না, ও সমস্যা হয়ে যাবে। তো এই কারণে চেষ্টা করবেন ক্লাস চলাকালীন কেউ মেসেজ করবেন না। তবে আমরা অনেক সময় বলবো যে আসলে বুঝতে পারছেন কিনা একটু মেসেজে জানান বা চ্যাট বক্সে জানান, তখন আপনারা মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনাদের যে ক্লাসগুলো হবে ক্লাসের পরে কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা কেন করতে হবে? ক্লাস রেকর্ড থাকবে, সেটা আপনাদের পাবলিশ করে আপনাদের গ্রুপে লিংক দেওয়া হবে। তো সেই লিংক গুলো আমরা মূলত আজকে কিভাবে নিজেদের কাছে রাখতে হয় সেটা আজকে শিখবো। এখন এটা কেন প্রয়োজন আমি বলি। দেখা গেল কি আমাদের তো মোবাইল অনেকে ব্যবহার করি, আপনার ভুলবশত হোয়াটসঅ্যাপটা কেউ ডিলিট করে দিল বা আপনার কোনো কারণবশত হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেল, তো আপনাদের ক্লাস ভিডিও লিংক গুলো তো আর আপনি পাবেন না। আর আমরা কিন্তু ক্লাস ভিডিও কিন্তু যার যার নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে মানে আপনি নিজ দায়িত্বে সেভ করে রাখতে হবে। কারণ কি আপনার কাজ আপনাকে করতে হবে, অন্য কেউ কিন্তু আপনার কাজ করে দেবে না। সেটা আপনার নিজের জীবনে হোক বা আপনি যে কোনো কাজে, আপনার কাজ কিন্তু অন্য কেউ করে দেবে না। যদি আপনি সফল হতে চান অবশ্যই আপনাকে এই ছোট ছোট বিষয় থেকে আস্তে আস্তে শিখতে হবে এবং ছোট ছোট বিষয়গুলোতে সবসময় গুরুত্ব দিতে হবে। কারণ আপনি ছোট ছোট বিষয় গুরুত্ব দিবেন না, এটাই আপনার এক সময় বড় একটা ভুল হয়ে যাবে। তো আজকে মূলত আমরা সেটাই শিখবো যে আমরা আসলে ক্লাস ভিডিও লিংক কিভাবে আমরা আজকে সেভ করে রাখবো। তো আমি আর একটা বিষয় বলি, আপনাদের যদি ক্লাসে বা আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা হাত উঠাবেন। এখন হাত কিভাবে উঠাবেন আমি একটু বলি। এখন যারা জয়েন আছেন সবাই এটা করবেন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা আমাদের কাছ থেকে কোনো কিছু জানার থাকে, আমরা যদি এলোমেলো ভাবে কথা বলি তাহলে আপনিও আমার কথা শুনতে পারবেন না, আপনাদের কথাও আমরা শুনতে পারবো না। অতএব আমরা নিয়ম অনুযায়ী সবাই যার কথা থাকবে সে হাত উঠাবে এবং আমরা সিরিয়াল অনুযায়ী সবার সাথে কথা বলবো। তো হাতটা আসলে কিভাবে উঠাইতে হয় আমি একটু বলি। নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা আছে মিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট, তারপর আছে চ্যাট, তারপর আছে রিয়াকশন। ওই রিয়াকশনে ক্লিক করেন। এখন যারা জয়েন আছেন সবাই রিয়াকশনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন ওখানে অনেকগুলো অপশন দেখা যাবে। উপরের দিকে দেখেন একটা লেখা থাকবে রাইস হ্যান্ড, RAISE রাইস হ্যান্ড। একটা উপরের দিকে হাত ওঠানো আছে, ওখানে ক্লিক করলে আপনার হাত উপরের দিকে উঠে যাবে। এখানে আমরা দেখতে পারবো। একটু যারা আছেন সবাই একটু হাতগুলো উঠান। এখানে আমরা যারা আছি সবাইকে আসলে পারতে হবে। 29 জন হাত উঠাইতে পেরেছেন, বাকি যারা আছেন 40 জন হয়ে গেছে আমাদের। আরো অনেকে কিন্তু হাত উঠাইতে পারেন নাই। আর কয়েকজন বাদ আছে একটু, আমি আবারও বলে দেই। নিচে দেখেন মিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট, এরপর আছে রিয়াকশন, একটা লাভের আইকন দেওয়া আছে। ওই রিয়াকশনে ক্লিক করব, তারপরে রাইস হ্যান্ড, ওখানে ক্লিক করলে আমাদের হাত উঠে যাবে। উঠে গেলে আমরা এখন আপনারা যে হাত উঠাইছেন আমাদের এখানে সিরিয়াল দেওয়া আছে, তো সিরিয়াল অনুযায়ী আমরা সবার সাথে কথা বলবো। 42 জন হাত উঠাইছেন, বাকি যারা আছেন হয়তো ওনারা মনোযোগ সহকারে আমার কথা শুনতেছেন না। 45 জন হাত উঠেছে, ঠিক আছে। এখন আমাদের দেখা গেল কি 90% মতো আমরা যতটুকু বলা হয়েছে এতটুকু আমরা আসলে বুঝতে পেরেছি। তো হাতটা আসলে নামাই দেবো কিভাবে বা হাতটা নামানোর প্রয়োজন কি? আপনাদের কথা আমরা শুনবো, শোনার পরে যখন আপনার সাথে কথা বলা শেষ হয়ে যাবে আপনি নিজ দায়িত্বে হাতটা নামাই দিবেন। হাতটা নামাই দিবেন কিভাবে? যেভাবে উঠাইছেন ঠিক সেভাবে নামাই দিবেন। একটু আমরা আবার একটু সবাই হাতগুলো নামাই দেই। এখন ওখানে অনেকে নামাইতে পারেন নাই, 10 জন এখনো হাত ওখানে আছে। আমরা একটু সবাই হাতগুলো নামাই দিই। অনেকে ভুলবশত অন্য জায়গায় ক্লিক করেছেন, সেগুলো না করে আমরা হাতগুলো নামাই দেই। 2 জন ক্রস চিহ্নতে ক্লিক করেছেন, ক্রস চিহ্নতে ডিলিট করে দেন। আনিস ভাই আপনি ক্রস চিহ্নটা ডিলিট করে দেন।
আচ্ছা, আমাদের এতটুকু শেখা শেষ। এখন মূলত আমরা শিখবো কি, গুগল ডক্স ফাইল আমরা কিভাবে ফাইলটা সাজায় দেখবো। তো এখন আপনারা হাত ওঠান, আপনাদের ভেতর থেকে আমরা একজনকে স্ক্রিন শেয়ারে পারমিশন দেবো, স্ক্রিন শেয়ার করবেন, তারটা দিয়ে আমরা আজকে সবাই দেখবো। আপনারা সবাই হাত উঠান, আপনাদের মাঝখান থেকে আমরা একজনকে স্ক্রিন, তার মোবাইলে স্ক্রিন শেয়ার করে আমরা আজকে তারটা দেখবো এবং আমরা বাকি সবাই শিখবো। লাবণী আপু আছেন? মাইক্রোফোন চালু করেন। নিচে আপনি মাউথপিসের মতো একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে মাইক্রোফোনটা চালু হবে আপনার। লাবণী আপু আছেন? কোড নাম্বার দেওয়া নাই আপনার। আপনি মাইক্রোফোনটা চালু করেন, পারমিশন আপনাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার ওখানে পারমিশন দেওয়া আছে। আচ্ছা, আপনি হাতটা নামাই ফেলছেন, আমরা তাহলে অন্য একজনকে নিচ্ছি। আপনি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি ও- আচ্ছা লাবণী আপু আছেন, আপনি মাইক্রোফোনটা চালু করেন, আপনাকে পারমিশন আমি দিয়েছি, দেখেন। হ্যাঁ, জি বলেন। আপু। হ্যাঁ, হ্যাঁ, আপনি সম্ভবত নতুন ভর্তি হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারটা দিয়ে দেখাই তাহলে। নতুন যারা আছে তাদের বুঝতে সুবিধা হবে। আপনি দেখেন, এখন আমরা যতটুকু উম, আজকে বলা হয়েছে এতটুকু তো বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? মানে আপনি আপনার মোবাইলে কাজ করবেন, আমরা সবাই দেখে দেখে শিখবো। এখন আপনার মোবাইলে স্ক্রিন শেয়ার করার জন্য আপনার হাত উঠাইছেন, একটু আগে উঠাইছেন না? হ্যাঁ, হ্যাঁ, তার পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, ওই শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে অনেকগুলো অপশন আসবে, আপনি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে ক্যামেরার উপরে। শেয়ারে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে। বাকি যারা আছেন আমরা চেষ্টা না করি, আমরা পরবর্তীতে সবাইকে শেখাবো। শুধু লাবণী আপু শেয়ারে ক্লিক হ্যাঁ, করবেন, শেয়ারে ক্লিক করার পরে স্ক্রিন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন, স্ক্রিনে ক্লিক করেন। ওটা আসতেছে না কেন এখানে? আপনি শেয়ারে ক্লিক করেন নাই? শেয়ারে ক্লিক করেছি, শেয়ারে ক্লিক করার পরে এখানে অনলি দি হোস্ট ক্যান। এখানে পারমিশন বন্ধ ছিল, তো আমি এখন পারমিশন দিয়ে এই যে দিয়েছি, পাইছি, দেখেন হ্যাঁ, আপনি। হ্যাঁ, ওকে, স্ক্রিন পাইছি। স্ক্রিনে ক্লিক করেন, স্টার্ট নাও। তারপরে কি? হ্যাঁ, স্টার্ট নাও ক্লিক করেন, তারপরে কি আসে আমাকে একটু বলেন। স্টার্ট নাও এখানে ক্লিক করেছেন? হ্যাঁ, করেছি। তারপরে কি আসে আমাকে একটু বলেন। এখানে সব আসছে, অ্যাপ আসছে। আচ্ছা, যেহেতু আপনি জুম অ্যাপটা নতুন ডাউনলোড করছেন, সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় পারমিশন দেওয়া লাগবে, ঠিক আছে? আজকে পারমিশন দিলে আর পরবর্তীতে আপনাকে আর পারমিশন চাইবে না। তো যারা নতুন অ্যাপ ডাউনলোড করেছেন বা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের সবাইকে পারমিশন দিতে হবে। ওখানে স্টার্ট নাও ক্লিক করার পরে আপনার সব মোবাইলের সব অ্যাপ ওখানে দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি একদম একটু দিকে যান, দেখেন জুম অ্যাপ আছে। হ্যাঁ, আছে, পাইছি। জুমে ক্লিক করে পারমিশন একটা অ্যালাউ চাবে, অ্যালাউ করে দেন। হ্যাঁ, জুমে করে ক্লিক দিচ্ছি। করেছেন? হ্যাঁ, করেছি। জুমে ক্লিক করে অ্যালাউ করে দিয়েছেন? হ্যাঁ, এলাও করেছি। এখানে এবার আপনি কোনো ছিল না, সবুজ নীল হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি ব্যাকে ক্লিক করেন। অ্যালাউ ডিসপ্লে ওভার দি অ্যাপস। হ্যাঁ, এখন অ্যালাউ করে দেন। হ্যাঁ, ওকে। অ্যালাউ করে দিয়ে ব্যাকে ক্লিক করেছেন? হ্যাঁ, অ্যালাউ করে দিবে, আগে ক্লিক করেছি। হ্যাঁ, আপনি আর একবার একটু শেয়ার করেন, শেয়ার ক্লিক করে স্ক্রিনে ক্লিক করেন। শেয়ার, তারপরে স্ক্রিন, তারপরে স্টার্ট নাও, দেখেন এখন আপনার স্ক্রিন শেয়ার হবে। আপনার ইন্টারনেট কানেকশন একটু স্লো আছে, আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা বাকি যারা আছে একটু সবাই অপেক্ষা করব, কারণ আপুর ইন্টারনেট কানেকশন একটু স্লো থাকার কারণে ও, একটু আবার লোডিং। শেয়ার করব। আচ্ছা, হ্যাঁ, না করেছি, হয়েছে এখন কি আপু, আমার শোনেন আমি ইন্টারনেট? বলি, তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? ওকে। আমি বলি, হ্যাঁ, তাড়াহুড়ো বলেন। করবেন না, কারণ
তাড়াহুড়ো করলে আপনারা ভুল হবে, আপনার জন্য আমাদেরও সবার সবার নষ্ট হবে, ঠিক আছে? তো আপনি যেহেতু ওকে। স্ক্রিন শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে। এতটুকু আপনাকে থাক। আর আপনার যেহেতু ইন্টারনেট সমস্যা, আমরা অন্য একজনকে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের এখানে আসলে আচ্ছা, একটু ওকে। ইন্টারনেটটা ভালো পরিস্থিতি করবে। ঠিক আচ্ছা, আছে, আমি আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দিচ্ছি। আমরা আয়শা আপু আছেন, কোড নম্বর 7950। মাইক্রোফোনটা চালু করেন। চালু করছি তো। হ্যাঁ, এখন আপনার কি ইন্টারনেট কানেকশন ভালো আছে? জি। আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি, শেয়ার টিপে ক্লিক করবো। হ্যাঁ, শেয়ারে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করছি। এরপর অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে নিচের দিকে স্ক্রিন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। বাকি স্ক্রিন। যারা আছেন সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। জি, করছি এরপরে স্টার্ট নাও ক্লিক করেন। করছি। এরপরে আপনার মোবাইলে সবগুলো অ্যাপ আসবে, ওখানে নিচের দিকে যান, জুম অ্যাপ আছে দেখেন, ওটা পারমিশন দিয়ে দেন। জুম অ্যাপ। হ্যাঁ, দেখেন নিচে সবার নিচে জুম আছে, আপনার জুম যে অ্যাপ আছে ওটা আসে, ওটা ক্লিক করে পারমিশন চাইবে, একটা পারমিশন দিয়ে দেন। ক্লিক করছি। ক্লিক করার পর কি আসে ডিসপ্লে একটু বলেন। ওভার দ্য অ্যাপ। হ্যাঁ, ওখানে অ্যালাউ ডিসপ্লে করে ওভার দেন। দ্য অ্যাপ। হ্যাঁ, ওখানে অ্যালাউ করে দেন। করছি তো। এরপরে ব্যাকে ক্লিক করেন। জি, করছি। হ্যাঁ, আপনি আবারও শেয়ারে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করেন। এবার শেয়ারে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবো। না, এখন হয়েছে, আপনার স্ক্রিন শেয়ার হয়েছিল, আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি আবারও শেয়ারে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে স্টার্ট নাও ক্লিক করেন, হয়ে যাবে। দাঁড়ান। শেয়ারে ক্লিক করেন। শেয়ার। তারপরে অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে নিচে দেখি স্ক্রিন। তারপরে স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করার পর অপেক্ষা করেন। হ্যাঁ, জি, করছি হ্যাঁ, তো। এখন আর কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই, যেরকম আছে সেরকম থাক, আমি একটু কথা বলবো, আপনি শুনবেন, বাকি যারা আছে সবাই শুনবেন। জি, দেখেন উনি শেয়ার করেছে, স্ক্রিন শেয়ার করার পরে ওনার স্ক্রিনের চারপাশে সবুজ কালারের একটা বর্ডার চলে আসছে। তো এটা যখন আসবে আপনারা সবাই বুঝতে পারবেন যে আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে আপু? জি, হ্যাঁ, এখন আপনি এখান থেকে বের হয়ে জি। প্লে স্টোরে যান। বের হয়ে প্লে স্টোরে যাবো। মাঝখানেরটা ক্লিক করে বের হয়ে প্লে স্টোরে, হ্যাঁ মাঝখানেরটা ক্লিক করে একবার বের হয়ে প্লে স্টোরে যান। গিয়েছি তো। তারপর হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমার এখানে এখনো আসে নাই, হয়তো আমার নেটওয়ার্ক সমস্যা অথবা আপনার। এখন নিচে দেখেন সার্চ অপশন আছে, ওখানে ক্লিক করেন, ক্লিক করে লেখেন ডক্স, DOCS। DO CS ডগস। জি, তারপর সার্চ করেন সার্চ। এখন। আর্টস। আই এখন ওই যে দেখেন গুগল, আমার কথা শুনেন, ডগ মাঝখান থেকে রিডার। আপনি বলিয়েন না, আমার কথা শুনেন। আচ্ছা, আপনি আমার কথা শুনেন, আপনার বলেন। বলার দরকার নেই, ঠিক আছে? আপনি আমার কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন। নিচে দেখেন লেখা আছে গুগল ডক্স, ওখানে দেখেন ডান পাশে একটা ইনস্টল লেখা আছে, মাঝামাঝি, জি, মোবাইলের মাঝামাঝি, জি। ওইটাই ইনস্টল করেন। প্রথম যেটা আছে সেটা না, 2 নাম্বারটা। দ্বিতীয়টাই করছি। হ্যাঁ, আমরা একটু ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা সবাই একটু অপেক্ষা করব। এখানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, আজকে আপনাদের কিছু বিষয় দেখানো হবে এবং আগামীকালকে কিছু বিষয় দেখানো হবে।
একটু আমরা অপেক্ষা করি, ডাউনলোডটা শেষ হওয়ার পরে আমরা কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা শিখবো। আপনি এখান থেকে ওপেন করতে পারেন অথবা মোবাইলের যে অ্যাপ আছে ওখান থেকে ওপেন করতে পারেন। আপনি এখানে ওপেনে ক্লিক করেন, এখান থেকে ওপেন করেন। আচ্ছা, এখন এটা মূলত আমি কি জন্য ব্যবহার করব? এটা মূলত আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো। আজকে মূলত আমাদের কাজ যেটা আমরা সেটার জন্য এটা ব্যবহার করব। তো এখানে আমাদের মূলত কি করতে হবে? আমাদের ক্লাস ভিডিও গুলো সেভ করে রাখতে হবে। তো সেভ করার জন্য আমাদের এখানে নিচে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন মূলত দেখেন আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আপনাদের মূলত কি করতে হবে? এখানে আমাদের ক্লাস ভিডিও সিরিয়াল অনুযায়ী লিখতে হবে এবং আমরা সেগুলো খুব সুন্দরভাবে সাজায় লিখবো। আপনি লেখেন ক্লাস অন, CLASS। ক্লাস 1। হ্যাঁ, ক্লাস স্পেস দেন, একটু মানে লেখাটা ফাঁকে নেন, স্পেস অন। একটা কলন চিহ্ন 1 একটা কলন চিহ্ন দেন। কেন? অনটা দিল, অন ডিলিট করে দিলেন কেন আপু? আগে 1 দিয়ে তারপরে কোন চিহ্ন দিন? হ্যাঁ, কলন দেন, একটু এখন একটু লেখাটা ফাঁকে আনেন, স্পেস দেন। এখন জি। লেখেন অ্যাবাউট, ABOUT, ABOUT জি, অ্যাবাউট অ্যাবাউট স্পেস স্পেস গুগল ডক্স, GOOGLE, GOOGLA LE, গুগল LE গুগল স্পেস স্পেস ডক, DOCS, ডক্স। DOCS হ্যাঁ, ডক্স। এখন আপনি এন্টার ক্লিক করেন। নিচে দেখেন এই যে আপনি ক্রস চিহ্ন আছে না, ক্রস চিহ্ন নিচে যে এন্টার ক্লিক এন্টার চিহ্ন আছে, ওখানে ক্লিক করে আপনার লেখাটা নিচে আসবে। হ্যাঁ, ওখানে ক্লিক করে এরপর লেখেন লিংক, LINK, লিংক। L I না LINK জি, লিংক। এবার আপনি একটা কলন চিহ্ন দেন, তাহলে একটু দেখতে ভালো দেখা যাবে। হ্যাঁ, একটা স্পেস দেন। এখন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, দেখেন একটা লিংক দেওয়া আছে। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে নীল কালার যে নিচে উপরের দিকে কেন যাচ্ছেন? এই যে কথা বলতেছি, আপনি এখন একটু ভুল করতেছেন, আমি বলে দিচ্ছি। এভাবে তো হবে না, আমি বলি আস্তে আস্তে বলি, আস্তে আস্তে করবেন। দেখেন একটা নীল কালারের লেখা আছে, তাড়াহুড়ো করবেন না। নীল কালারের লেখা আছে, ওখানে চাপ দিয়ে ধরে রাখেন। একবার নিচেরটা। নিচে, নিচেরটা, এখন যেটা সামনে আছে চাপ দিয়ে ধরে কপি করেন, কপি লিংক। এখন আপনি গুগল ডক্স, যেটা আমরা একটু আগে সাজায় রাখলাম, ওখানে যান। আমি আগে বলবো, তারপরে শুনবেন, তারপরে কাজ করবেন। এখানে আপনি পেস্ট করে দেন, কপি করে নিয়ে এসে এখন চাপ দিয়ে ধরে পেস্ট করে দেন। হ্যাঁ, হয়েছে, যেরকম আছে সেরকম থাক, কোনো কিছু করার দরকার নাই। এই যে দেখেন আমরা একটা লিংক নিয়ে আসছি। লিংক নেওয়ার পরে আমাদের মূলত এখান থেকে আমরা কি করতে পারবো? আমাদের ক্লাস ভিডিওটা দেখতে পারবো। তো এখন লিংক হয়েছে কি হয় নাই সেটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আমরা যখন কোনো লিংক যেটা গুগল ডক্স ফাইলে রাখবো, সেটা যদি নীল কালার যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো কিছু করতে পারবো না, বা এটা আসলে হয় নাই, বা আমাদের কপি করা হয় নাই, বা কাজটা হয় নাই। তো নিচে দেখেন এন্টার চিহ্ন আছে না আপু? জি। এন্টারে ক্লিক করেন, দেখেন আপনার এটা নীল হয়ে যাবে। এন্টার অথবা স্পেস দুটোর যে কোনো একটা দিলে এখানে নীল কালার হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এখন আপনার
এটা নীল কালার হয়ে গেছে তাই না? এখন যদি ওখানে ক্লিক করেন, নীল কালার লেখার উপর ক্লিক করেন, এই দেখেন ওপেন ওপেন দেখা আছে, ওপেনে ক্লিক করলে আমরা এখান থেকে আপনার সরাসরি ইউটিউবে ভিডিওটা দেখতে পারবো। ওপেনে ক্লিক করেন, দেখছেন আমাদের সরাসরি ইউটিউবে নিয়ে আসছে। এখন আপনি এখান থেকে বের হয়ে আসেন, গুগল ডক্স ফাইলে আসেন। এখন আজকে মূলত আপনাদের 1 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে আসলে কি শেখানো হয়েছে? এখানে লিখবেন ক্লাস অন। 1 নম্বর ক্লাসে কোন বিষয় নিয়ে শেখানো হয়েছে? অ্যাবাউট গুগল ডক্স, মানে গুগল ডক্স সম্পর্কে শেখানো হয়েছে। এটা যে যে যা যার মতো নিজেরা সাজায় লিখবেন। এখন এই ক্লাসের লিঙ্ক কোথায়? এই যে নিচে লিঙ্ক দেওয়া আছে। এখন এইভাবে যদি আপনাদের 30টা বা 20টা 25টার মতো ক্লাস হয়, আপনারা যদি 6 মাস পরে যদি আপনাদের যদি 15 নম্বর ক্লাস কি হয়েছে আপনি যদি একবার দেখেন, দেখলে বুঝতে পারবেন তাই না? আমি একটু সবার মাইক্রোফোনে পারমিশন গুলো করে দেবো, মানে দিয়ে দেবো, আপনারা একটু বলবেন আমি শুন। আপনি আপু স্ক্রিন শেয়ার করেছেন, জুমে এসে মাইক্রোফোনটা চালু করেন। আপনি এখান থেকে জুমে অ্যাপসে আসেন, অ্যাপসে এসে মাইক্রোফোনটা চালু করে নেন। আপনার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। এখন যতটুকু দেখানো হলো এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝতে পেরেছি। জি আচ্ছা, ভাইয়া এই বুঝতে বিষয়টা পেরেছি। প্রয়োজন আমি বলি, হ্যাঁ জি কারণ ভাইয়া, বুঝতে আপনারা দেখা পেরেছি। যাচ্ছে কি, ধন্যবাদ সবাইকে। এখন দেখা গেল কি 15 দিন বা 1 মাস ক্লাস পর আপনাদের তো টোটাল কোর্স হলো 2 মাস। 1 মাস ক্লাস করার পর আপনি অনেকে মোবাইল হারা যেতে পারে, অনেকের মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে, কারো কোনো দুর্ঘটনা হতে পারে বা মোবাইল হাত থেকে পড়ে মোবাইলটা ভেঙে যেতে পারে বা ছিনতাই হয়ে যেতে পারে। তো আপনার যদি গুগল ডক্স ফাইল, যদি আপনার গুগল ডক্স ফাইল মূলত কি সে, আপু আপনি আবার গুগল ডক্স ফাইলে আসেন। গুগল ডক ফাইলটা মূলত আপনার গুগলের সাথে কানেক্ট করা থাকে। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট যদি থাকে, আপনার এই ক্লাস ভিডিও গুলো আপনি যে কোনো মোবাইলে নিতে পারবেন। তাই ক্লাস ভিডিও কিন্তু আবার কারো কাছে শেয়ার করা যাবে না, কারণ আপনারা ভর্তি হচ্ছেন। এগুলো যদি শেয়ার করেন তাহলে আপনাদেরই ক্ষতি। এখন এটা মূলত আমরা, গুগল ড্রাইভে রাখলে হবে না স্যার? আপনি লিঙ্কটা যে কোনো জায়গায় রাখতে পারেন, তবে সর্বোচ্চ ভালো হবে গুগল ডক্স ফাইলে রাখলে। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, আমাকে স্যার বলার দরকার নেই, আমাকে ভাইয়া বলবেন। আমি বয়সে হয়তো অনেকের ছোট, অনেকে না সবারই প্রায় প্রায় সবারই আমি ছোট। আমি, আমাকে ভাইয়া বলবেন, এটা আপনাদেরও ভালো হবে, আমার জন্য একটু ভালো হয়। কারণ স্যার বলাটা আসলে আমি বয়স ছোট তো একটু কেমন কেমন দেখায়। সমস্যা নেই, ভাইয়া বলে আপনারা বলতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমার কাছেও ভালো লাগবে। এখন ওকে ভাইয়া। দেখেন, হ্যাঁ এটা এখন দেখেন আমরা আরেকটু শেষ করি। এটা আমরা লেখা আছে না উপরে, আপু ক্লাস অন লিখছেন, আপনি ওটাকে চাপ দিয়ে ধরে ওটাকে মার্ক করেন। জি ক্লাস অন অ্যাবাউট গুগল ডক ওটুকু লিখছেন না আপনি? জি ওটুকু চাপ দিয়ে ধরে ওটুকু ই করেন, মার্ক করেন। মার্ক করা যাবে, দেখেন চাপ দিয়ে ধরে রাখেন। হ্যাঁ আরেকটু সিলেক্ট করেন। এটা বুঝলাম। আরেকটু বুঝতেছেন না? আচ্ছা, আমি আপনার স্ক্রিনটা আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আমি আমারটা দিয়ে দেখাচ্ছি, আপনার স্ক্রিনটা আমি বন্ধ করে দিই। সেখানে একটু আচ্ছা অপেক্ষা করেন, একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, 1 সেকেন্ড একটু সময় দেন, আমি আমারটা দিয়ে দেখাই দিচ্ছি। এখন আমি প্রথম অবস্থায় আমারটা দিয়ে দেখাই না এই কারণে, কারণ নতুন অবস্থায় আপনাদের হয়তো আমার এখানে কিছু ফাইল করা আছে, তো এই কারণে আপনাদেরকে আসলে দেখানো হয় নাই। তো আমি একটু দেখাচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন। তাহলে 1 সেকেন্ড মোটামুটি সময় হয়েছে নিন। না ইমন? জি স্যার, আর একটু শেষ করে দেবো, আর একটু দেখাই শেষ ও করে আচ্ছা, দেবো। ঠিক আছে, তাহলে তারপরে রেকর্ড বন্ধ করবো। ওকে। জি স্যার, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার এই ডার্ক মোড চালু করার জি কারণে একটু কালো হচ্ছে, আমি একটু এটা অফ করে দিই। 1 সেকেন্ড আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা দেখেন, এই যে আমার এখানে কিন্তু এই যে সাজানো আছে, সাজানো গোছানো আছে, দেখেন। এখন চাইলে আপনারা এভাবে সাজাতে পারেন, এটা রাখলে আপনাদের জন্য ভালো হবে, কারণ পরবর্তীতে আপনাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। এখন আমি আরেকটু দেখাবো। দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল করা আছে, এই কারণে আপনাদেরটা দিয়ে দেখালাম।
এখানে আমরা নাম লিখতে পারবো, দেখেন এই যে আমি এখানে নাম লিখতে পারবো, ফাইলের নামটা পরিবর্তন করতে পারবো, বা এখন যে কোনো নামে আপনি ফাইলটা তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দেখাই দিচ্ছি। এখন আমরা এটা এখানে আসার পরে যে কলম আইকনে ক্লিক করলে আমরা এখানে আবার এডিট মোডে চলে যেতে পারবো। তো উপরে ডান পাশে দেখেন একটা আছে, অপশন আছে, এই যে ডান পাশে এখানে ক্লিক করে আমাদের এই যে প্রিন্ট লেআউট প্রথম যে অপশন আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা যে প্রিন্ট করলে আমরা যে লেখাটা যদি প্রিন্ট করি তাহলে কিরকম দেখা যাবে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের লেখাটা প্রিন্ট করার পরে এরকম দেখা যাবে। তো এখন যদি আমি একটু জুম করি, জুম করে সাপোজ আমি এই লেখাটা ক্লিক করি, মানে এই লেখাটা আমাদের বড় করে প্রয়োজন, যদি মনে করেন যে না এই লেখাটা আমি একটু বড় করব, এটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমাদের এই যে উপরে প্লাস চিহ্ন আছে, এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। তা প্লাস চিহ্নতে যদি ক্লিক করি, এখান থেকে চাইলে আমরা পরবর্তীতে সেগুলো আলোচনা করা হবে, ঠিক আছে? আপাতত আমরা বড় করবো লেখা কিভাবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা এখানে এটা মনে করেন মার্ক করলাম, মার্ক করার পরে উপরে দেখেন একটা এ অপশন আছে, এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, আমি একটু দেখাই আপনাদের। এরকম একটা অপশন আসবে, এখানে দেখেন একটা লেখা আছে এই যে 11, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে দেখেন আমাদের এখানে লাল কালার ব্যবহার করি, এই যে দেখেন এখানে সাউন্ড করে আমি এখানে দেখেন 11 লেখা আছে। এখানে যদি আমি এই যে এটা যদি আমি যদি বড় করে দিই, আমাদের দেখেন লেখা উপরে একটু সবাই খেয়াল করবেন, লেখা কিন্তু বড় হয়ে যাবে। আমি যদি 18 করে দিই, দেখেন আমার কিন্তু ওই লেখা থেকে এই লেখা বড় হয়ে গেছে। তো আপনি এভাবে চাইলে এই লেখাগুলো আপনি বড় করতে পারবেন। তারপরে আমি একটু দেখাই দিই, এখান থেকে যদি আপনি মনে করেন যে এটুকু লেখা আপনি অন্য কালার করবেন, এই যে নিচে আবার এই যে উপরে এতে ক্লিক করে আপনি এখানে নিচে দেখেন কালার আছে, টেক্সট কালার, এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার করতে পারবো। দেখা যায় হলুদ কালার, সবুজ কালার, তারপরে এটা যে কি কালার, এখানে আমরা কালার পরিবর্তন করতে পারবো। দেখেন এখানে আমি যদি কালার সবুজ কালারটা ব্যবহার করি, ভালো দেখা যাচ্ছে না? হলুদ বা পাশেরটা যদি ব্যবহার করি, দেখেন এখন কিন্তু আমার এই লেখাটা ওই কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা নিজেদের মতো করে করে নিতে পারবেন। তার মূল বিষয়টা যেটা দেখানো হলো, আপনাদের ক্লাস ভিডিও আপনারা অবশ্যই নিজেদের কাছে সেভ করে রাখবেন। দ্বিতীয়ত, আপনারা এখানে চাইলে খুব সুন্দরভাবে আরো অনেক কিছু করতে পারবেন, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে জাস্ট আপনাদের এতটুকু দেখানো হয়েছে, কারণ কি তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।